হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে দেখাবো। এখানে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এটার মধ্যে আমি ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে এখন প্রেশার কুকারে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে আমি এটাকে সিটি মেরে নেব। বেশি সিটি মারবো না, একটাই সিটি মারবো, কারণ বেশি গলে গেলে ভালো লাগে না। এখন এই মাছটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছটা, ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন কড়াইতে আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর আদা কুচিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আদা কুচিয়ে আর আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি মুগ ডাল সিদ্ধর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডালটাকে সম্বারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মুগ ডালটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছের মাথাগুলোও দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম কারণ একবারে সিদ্ধ হয়ে যাবে মাছের মাথাটা, একটু ভেঙে 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 নরম হয়ে যাবে। এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনাটা উঠিয়ে, ডালটা অনেকটা শুকিয়ে গেছে জলটা, আর ডালটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি। বন্ধুরা, নতুন বন্ধুরা, তোমরা যদি একটু দেখে থাকো প্লিজ আমাকে কমেন্টস করবে এবং আমার পাশে এসে দাঁড়াবে একদম পাকাপাকিভাবে। আর এইভাবে আমি ডালটা একদম শুকিয়ে গেছে দেখে আমি একটু সসপ্যানে জল বসিয়েছি, একটু গরম জল, সামান্য একটু এখন গরম জল দিয়ে দেবো এর মধ্যে। আর মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি। এখন একটু গরম জল দিয়ে দিয়েছি, সামান্যতম গরম জল দিয়ে এখন আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। যদি চিনি কারো ভালো লাগে তো দেবেন, যদি না ভালো লাগে তো দেবে না। বন্ধুরা, এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা আমার পাশে থেকো এবং তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।